বুঝলাম না মানে কি তো হইছে ও তো চিল্লা চিল্লি কেন বাড়ি ইবারে তো আমার বিয়া করি আনছো না তো আমারে বান্দি বেটি আনছো আর বাবি একজন রাখছো তাই উঠতে বইতে আমার হুকুম দিবা আমি তার কথা মতো চলতে হইব আর নাইলে বাড়িতে আমি থাকতে পারতাম না শিবা খারাপ খারাপ তুমি আমার বউ ই ফ্যামিলির একজন মানুষ তোমারে বান্দি খাটানি বা তোমারে মানে গোলামর লাগান খাটানির অধিকার বা দায়িত্ব আমি খেউরে দিছি না কি তো হইছে কিতা হইছে না কিতা মানে শোনা কোন তাকে উঠতাম পারছি না কতটা তরকারি আমার হাত দরাইয়া দিছ না আমি ওগুন বানাইতাম রান্দিতাম টান জামাই বাড়ি তাই বাইয়া ভাত খাইতাম আমি সবটা টাইম মতো করিয়া রাখতাম বান্দি বেদিন তেরো মাইকিলান হুকুম চালাই না জেলান তোমার ভাই বউ আমার উপরে চালাই খারাপ খারাপ এই দায়িত্ব কিতা একলা তোমার নেই তান কিতা এই দায়িত্ব নাই নি আর তাই যে খালি অর্ডার দিবা তোমারে হুকুম দিবা ইলা কাম করতে না তাই কাম করতে পারেন না নি তাই নাতে হাতে সাথ দিয়া কাজ করতে পারেন না দেখো ইলাম যদি চললে না নি তে কিন্তু আমি বাড়িতে থাকতে পারতাম না বেশি দিন আমার পক্ষে সম্ভব না আমি কেউ হুকুম নিয়া চলতে পারতাম না খারাপ তুমি বাড়িতে থাকতে পারবা কি পারতাই নাই আমি বুঝমু দিস ইজ মাই সাবজেক্ট আমি বুঝমু তুমি বাড়িতে থাকবা কি থাকতাই নাই এর অধিকার নাই আমার বউরে কোনটা খাওয়ার ইকান আমারে না হইয়া তুমি তোমার বাবিরে আইনা ডাকিয়া হজ্জিগাও না খানে যে তাই না আমার উপরে তো হুকুমদারি কিতা লাগি কররা তাই কি আমার হরি লাগইনি তাই গেলে এই বাড়ির বউ আমি এই বাড়ির বউ আমার মন চাইলে আমি এখন করব না মন চাইলে নাই তাই না আমার উপরে হুকুম খানে করতা ঠিক কইছো তুমি ঠিক কইছো ই বাড়ির কেউর অধিকার নাই আমার বউরে কোনটা হওয়ার কেনে তাই হুকুমদারি করতা আমি তান দিয়ে অধিকার দিছি আমি দিছি না এক খাম টান জামাই বললো আলো গেছুন না বন্ধ গেছুন না হামো গেছুন বালা কথা টান জামাই ইয়া খাইতা তাই নি কাম করতে পারেন না সেটা তোমার হুকুম করতা অবশ্যই আমি টান জিগাইমু তোমার বাবিরে তুমি কিতা জিগাইতাই না কিতা করতা এটা তুমি জানো ই যে অবস্থা শুরু হইছে নানি আমার লগে যদি ইলাদ হয় তা আমি ডাইরেক্ট আমার বাপর বাড়ি যাইব কি ই বাড়িতে আমি থাকতাম না খারাপতে যে বাড়ি বড় বাবি আছে নানি মা বাপ নাই বড় বাবি আছে হুকুমদারি করবার লাগি ই বাড়িতে আমার পক্ষে সম্ভব না সংসার আমি তো মরছি না আমি তো এখনো আছি দেখাই ভাবি ও ভাবি ও ভাই আছেন মারিয়া কি তো হইছে সিল্লা সিল্লা হইয়া তা বাড়ি মাথা কিতে আমি সিল্লা তরকারি বানাইবে তো ভাই ইয়ারা এমন এক বাপ দেখাইলাই রে গো ভাবি লাগের বাজা মালটা মানে বাজা মাছটা উল্টাইয়া খাইতে পারায় না আচ্ছা এই কিটা হালত লাগাইছো আমি বাড়িতে থাকতাম নি না এইতাম কি বাড়ি থাকি কিটা কি যাস মাত মাত তুই বাড়ি থাকতে না তোরই বাড়ি জানি আমার যদি বাড়ি হয় আমার যদি অধিকার হয় তো তুমি কিটা হালত লাগাইছো কিটা আমার একটু কইবাইনি তারে কিটা কোন ধরনের মাত মাত তোর মুখ তো ইলা কোনোদিন ইটা মাত শুনছি না আমার বউরে তুমি একটা সেকেন্ড তো লাগি শান্তি দাও না কেনে তাই সমস্যাটা কিটা তাই অপরাধটা কিটা তাইও তুই বাড়ির বউ নানি তাই যদি বাড়ির বউ হয় তুমিও যদি বাড়ির বউ হো তো তাই আর তোমার অধিকার সমান নাইনি কেনে আমার বউর লোকে আটার লাহান লাগি থাকছো তারে তুই এটা কি তোর মাত লাগাইছস ও তো কোরা ভাষা তুই কেনে আমার লগে মাত্র ইলা তুই তো ইলা কোনোদিনও আমার লগে মারছিস না কিটা অশান্তি করলাম এমন আমি তোমরা এই বাড়িতে থাকতে দিতাম চাইলাম না ভাবি রে গো আসলে তোমার তুলনা নাই আগে তো আমি জানছিলাম না তোমার এই সুন্দর মনে করো চেহারার মাঝে যে মানে বিষাক্ত একটা চেহারা আছে আমার বউ যদি করো নাই তো তাইলে আমি বুঝলাম না অনেক বুঝছো নি তুমি যে মতলবি কেন আমি আড়ে আড়ে টের পাইলাম তোমার নিয়ত কিতা কিতা করতাই মানে এখানো খাইতে চাইরে না তুমি ওখানে তো নানি তারেক তুই তো কি তোর মাত মাতস রে ভাই কতদিনে তুই আমার ওখান চিনলে আমি আগলো হইতাম চাইরাম এখানেও খাইতাম চাইরাম না তোর মনে হয়নি না রে তারেক আসলে এখন আমি দেখলাম বিয়ার পর থেকে যেমন তুই লাগের বদলি গেছ আশাইলাই ভাবি আমি বদলি গেছি আমি বদলিছি না বদলিছো তুমি তাই আর তুমি তাই বদলিছো কিনা তুমি তো ওলাও আসলাই আমি তোমার চেহারাটা ধরতাম পারছি না আমার বউ ই করো নাই তোমার আসল রূপ ধরা পড়ছে বুঝছো আমি কিতা এমন অপরাধ করলাম রে তারেক তোর কাছে এখন ধরা খাইলাম আগে ধরা খাইছি না এনাফ এনাফ ইজ এনাফ আমি আর সহ্য করতে পারলাম না এই মুহূর্তে যে কাহিনীটা ইনো করছে আমি তো হাউকাউকে চিল্লা চিল্লি শুনি আমি বারইয়া দেখি তুমি আমার বউর লগে যে হতিনালা আরম্ভ করছো এটলিস্ট আমার বউ বালা মানুষের ফুড়ি করতে গিয়ে সবটা সহ্য করে কারণ আমার বউ তো বেদনি নাই যে হাউকাইয়া চিল্লাইয়া গাঁর মানুষ শুনাইতো আর কোনো ব্যক্তি হইলে জানি চুলো ধরিয়া হুল্লোবাক দিল প্রত্যেকটা কথার জবাব দিল তারেক আমি কিতা বেজনি আমি তোমার আমি কোন কথা কইছি সবটা উল্টা উল্টা মাত্র না বুঝার চেষ্টা করিও কইছি অন্য কোনো বউ যদি হইতো তুমি যে হারে আমার বউর উপরে টর্চার করবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা মানে ওয়ার্ডের জবাব দিল আমি বারবার হইরাম ভাবি ই ফ্যামিলি কিন্তু কোনো অশান্তি তোমার লাগি হইতো আমি চাইরাম না কোনো ধরনের অশান্তি করবাই না আর আমার নিমরা যে বন্ধু আছো তাকে আমি জিকার করবো তাই নিয়ত কিতা তাই কি তার বউ লইয়া দিছ নিয়ন মাঝে খবরদারি করতা এই ফ্যামিলির মাঝে
আজ নিন্দারে জিকাই ই সংসার তান জেলা অধিকার আছে আমারও অধিকার আছে বুঝছো কিতা পাইছো আমার বউ বান্ধি পাইছো নানি আই যে একটা হেস্ত নষ্ট করিও স্যার এই বন্ধ গিয়া তোর বাইরে কোনটা কইস্তা উদাহরণ আর ফাইল লাগবো কে দেখো সানিতা খিতা লাগাইছে ও দেখো কে সাই বুঝছি তোর লাগে মাতি হইতো না আমি তোর বউরে জিকা ও তারে করব কিতা ও বাও সাই দেব আচ্ছা তারে কর তুমি কিতা কইছো হে আমার উপরে চলি গেল আমি একটা জিনিস বুঝলাম না আমি তোমারে কিতা এমন কইলিছি খালি কইছে তরকারি গেছিন বানাইয়া রাখলা না কেন আমি আইয়া বুয়াই দিলাম নখানে তোমারে কইছি আপনার দেওর কিতার লাগি চলিয়া বন্ধ গেছে বা কিতার লাগি কিতা ভুল বুঝছো এটা আমার তো শুনার দরকার নাই আপনি কিতা হন এটা তো আপনি নিজেও জানেন না তাই তো গড়া তাকিয়া সব তা শুনছন আপনি যে আপনার জানর তাকিয়া কখান বড় বড় হইয়া কইতা হন বাদে হইন আপনি কিচ্ছু কইছন না আপনি বাচ্চা বাচ্চা উল্টাই খাইতেছিন না আমি একটা জিনিস বুঝলাম না উদাহরণ না তুমি কিতা লাগে ভুল বুঝাইয়া মাইটা লাগাই যায় এটা তো দুই করে মাইল লাগাই নে কোসাই মানে কিতা কইতে চাইলা আমি মাইল লাগাইয়া চলি আমি মাইল লাগাউরি আমি মাইল লাগাইয়া কইছি না ভাই গো এখন তো টাইম বাড়িত না এর লাগি হুনো কত বড় কথা কইরা আমি বলি মাইল লাগাইয়া দেই আমি বলি মাইল লাগাউরি আমি তোমার মাইল লাগাওরে কইরাম না গো আমি কইলাম তোমার এমন কিতা কইলাম যে তারেক চলিয়া গেল গি আপনারা তো এখন কথা আমি কইলামও আপনি নিজেও জানেন না আপনি হারে কিতা কইরা হওয়ার পরে চিন্তা করেন যে আমি কিতা এমন কইলিলাম কিতা এমন কইলাম কইন তো জানতা কি বড় বড় এখো খান দেখো কা এমন কথা কইছেন যার কারণে আপনার দেওরে আপনার লগে চুপ করিয়া বাড়াইয়া গেছে আর নাইলে তো তাই না আপনার লগে চুপ করার কথা না আমি হাসলেও দোষ বইলেও দোষ উঠলেও দোষ কিছু করলেও দোষ ঘুমাইলেও দোষ তখন আর টাইম কিতা করতা কারণ বউ যেহেতু দোষ তো তাই রাগ করবাও আপনার লগে এটা কিন্তু ঠিক না সীমা আজ যদি আমি তোমার বড় বই নইতাম তো তুমি ওখান করলাই নেনি ঠিক আছে কিন্তু আপনি তো আমার বড় বই না কিন্তু তুই তো আমার ওলা রাস্তা আমার বিয়া দিতে না বা বিয়া দিয়া যে ফোরর এক বাচ্চা আমার গরো আনিয়া তাই আমার এক চৌকে দেখতানি আর হগুরে আর চৌকে দেখতানি আস্তাটা দিন এক খেট 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 বিচারির লগে করো তাইও তো মানুষ রক্তে মাংসে গোড়া মানুষ তো কত সহ্য করতো আজকে সকালে যে কাম করছো ঘুম থাকি উঠা বাদেও বা ইয়াত বাই মুখে তাই না আমার বউর লগে লাগাইছো মাঝে গা 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 খসাই কত সহ্য করতো আমার মনে হয় তুই কিতা ভুল বুঝরে তোর পাবি তো এলা মানুষ না ওই রে বাবাই আমি ভুল বুঝলাম তোমার কথাই লাগেন নানি তোমার বউ হইছে গিয়ে দুনিয়ার বালা মানুষ তা নুফরে আর কোনো বালা মানুষ নাই আর আমার বউ জাতর হবিস এগু আমি মানে লইয়া সংসার করলাম ওলা উত্তর নাইনি ও হো পাগলর আমি কিন্তু তোর বউরে বাদ হইলাম আমি তো তোর বউরে বাদ হইলাম আমি হইতাম চাইলাম যে তুই কোনো ভুল কর ও জিনিসটা বুঝাইবার লাগে আমি তোর কইছিলাম আর কি কিন্তু তোর পাবি তো ইলা মানুষ নাই যে খানোখা চিল্লা করতো তার মানে ভাই সাহেব ওখানে বুঝাইতে চাইরে যে আমার বউ বেইমান যা কইছে তা মিশা মারছে তা আমার কাছে তাল লাগাইছে ওখানে তো আর সব যা করছেন সব তোমার বউয়ে হাসা করছেন আর আমার বউয়ে যা করে ভুল করে রং করে মিশা মাতের ওখানে তো নানি ওই দেখো আমি কই কি তার হে বুঝে কি আমি কইলাম তুই কোনো ভুল বুঝ কিতা হইছে তোর বউয়ে কিতা কইছে আমার বউয়ে তোর বউরে কিতা কইছে ওখান তো বাঙ্গা কইতে না শুনো ভাই সাহেব বাঙ্গিয়া হইলেও বলতে বুঝে খানার মনে মনে সবটা জানা তুমি সবটা জানো কিন্তু জানিও না জানার বান করো বুঝিও না বুঝার বান করো আজকে সকালে কি হইছে মানুষ ঘুম থাকি উঠে আল্লাহর নাম লইয়া মুখ হাত দয় চুলাত আগুন তোরা ঘুম থাকি উঠা বাদেও বা ইয়াত বাই মুখে তাই আরম্ভ করছেন আমার বললো খেট 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 হ্যাঁ ওটা করিনি নবাবর ফুড়িনি ওটা করিনি সংসার চলে উঠলাই ঘুম থাকি নবাবর লাহান হঠাৎ মানে কিতা হইতাম শেষ নাই আমার বউ তো একটা মানুষ নানি ওটা কত সময় সহ্য করবো খেনেই তা করেন তাই কারণটা কিতা আমার ওখান তা হইবাইনি তোর ভাবে তুই এগুলা খোয়ার কথা নাই কিন্তু তুই যেখান কই রে তখন মানে আমি যদি দুনিয়াটা দিয়েও বুঝাই তুমি বুঝতাই নাই তুমি বিশ্বাসও করতাই নাই কারণ তোমার বউ হইছে গিয়া মানে তাই নিলে গিয়া মানে দেবী তাইন কোনো ভুল করতে পারেন না তাইন কোনো রং করতে পারেন না ভাই আমি সাফ একটা কথা কইলাম ইলা যদি ভাবি আমার বউর লগে ইটা করেন তে আমার পক্ষে মানে এই ঘরত থাকা সম্ভব না মাততে কোনটা মাতো আমি কিতা করতাম আমি কিতা কইতাম তখন তুই যেখান আমি কইরাম আমি ভাবির লগে কোনটা মারতাম না ভাই সাহেব তুমি তোমার বউরে বুঝাইলে কই আমার বউও মানে ওই ঘরের বউ তাই উল্টা পাল্টা আমার বউর লগে করতাম নাইলে খুব অসুবিধা হইব তো আমি কইয়া রাখলাম ও তারেক ওই দেখো সাই ছোট ভাইটা রাগ করে গেল উল্টা পাল্টা কতক্ষণ খুঁয়েও গেল আমি কতদিন হয়েছি বলে তারা দোষ সরুক আর গুরু করো তুমি তারা লাগে মারতে না কোনটা চুপচাপ বই থাকতো
পারো না, সহ্য করতে পারো না, ঘুমাই থাকো, শুনিও না খানে, তারপরে খালি মাতে কোনটা বুঝেও না, খালি পাগলামি করে। পাগলামে করে? কিতা পাগলামে করে? কিতা হইতাম রে ভাই, গরুর বিষয় মানুষের খোয়া তো শর্মর বিষয়। আমি কোনটা বুঝলাম না, আমার গরু কিতা একটা চক্রান্ত চলে আর অশান্তির আগুন জ্বলে, ও অশান্তির মাঝে আমি পড়ে গেছি, বুঝছস না? আচ্ছা কই মনে একদিন তোরে যদি অবসর পাই, বাক্কা সময় লাগবো কইতে গেলে। ও ভাই সাহেব, তারেক তো আমার ছোটবেলার বন্ধু, কোনো সময় তো দেখছি না বিয়াদবি করতে। আমিও তো জানি হে বিয়াদব না, ছোটবেলা থেকে তারে আমি কুলফিত করে মানুষ করছি। যে ভাইয়া আমার চোখে দিছে কোনোদিন কথা কইছে না, ও ভাইয়া ওখন আমার আঙ্গুল তুলা মারি কথা কয়। ইয়া আল্লাহ, তারে কলো হয়ে গেছে নাকি? আগে তো কত পালা আছে। আমি তো জানতাম হে পাল্লা, কিন্তু বিয়ার বাদ থেকে আখটা ধরি হে দেখে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। না না ভাই সাহেব, বিষয়টা তো চিন্তার বিষয়। তারেক তো অত বিয়াদব আছেন না, ই হঠাৎ করে অত বিয়াদব হইল কিলা? হ্যাঁ, আমিও ছোট ভাই কোনটা বুঝলাম না, কোনান থেকে ফেসটা লাগে আর এই অশান্তির আগুন জ্বালা ধরতাম পারলাম না। ও ভাই সাহেব, একটা জিনিস চিন্তা করে দেখুন না কেন, যেহেতু তারেক বিয়ার পরে পরিবর্তন হয়েছে না, তার বউয়ে কোনো কুশাল্লা দেয়, বউর কারণে নিয়ে তা করেন, কিতা মনে করেন আপনি? না রে বাপাই, ছাই বেটি পড়ার মানুষ, ছাইরও দুষ্যে কিতা করে, কারণ দুশ্মন হয় আমার অন্য হানো কোনটা। ভাই সাহেব, আপনি কইছেন কথা ঠিক আছে যে বউ বালা মানুষ, একটা জিনিস কি জানেন, বউয়ে দৌক আর জেসায় দৌক, কেউ একজন তার মন্ত্র দেয়, না দিলে তারা কি ইলা ব্যবহার করার কথা না। কারণ আমি তো দেখছি বাবিরে আগে কত সম্মান করতো, আপনারও কত সম্মান করতো, এই আস্থা করে পরিবর্তন হওয়ার পিছে তো একটা রহস্য আছে, বুঝছেন? নিশ্চয়ই একটা রহস্য আছে। এক কাম করিস, তুই তো তার ঘনিষ্ঠ মানুষ, আর একটু বুঝাইস, আল্লাহ ভাই, আপনি কইতানি আর আমি বুঝাইতাম না, আমি তারে ফাইলে এমনিও বুঝাই, মার জিগাই মুখে নেই বেদবি আপনার লগে করে, যে মানুষের বাপর মতো স্নেহ দিয়া মায়া করিয়া বড় করছে, এই মানুষটার লগে বেদবি কিলা করে, ওখান তো আমি তারে ফাইলে বুঝাই। ও যে আমি যাইরাম রুশে আটিয়ে খেয়ালও করছি না তোরে, আইসো খালে আমি অন্য উড়ি গাছর মাঝে উড়ি দেখলাম না, উড়ি যাইছে কইলাম বাক্কা উড়ি ভালো লাগে। অন আমার বউয়ে মানে তার বাবিয়ে বলে তার কি তা কইলিস, তারে কইছেন না তার বউরে কইছেন আমি জানি না, উল্টা পাল্টা মাথার কারণে অন্য আইয়া যা জারি জুরি করলো আমার লগে, আর আমার আঙ্গুল নাচে কথা হয়ে গেল, থ্রেড দিয়ে গেল। আমি ও যাইরাম তোর বাবি রেখিয়া ওখান জিকাইমু, খেনে তাই উল্টা পাল্টা তার এই ছোট ভাই গুতারে রাগাইতা। আমি এমনি চাইরাম শান্তি, আমি কদিন বাঁচবো, ও যে সহায় সম্পত্তি সব তো তার আর আমার যতদিন আমি বাঁচবো আমার একটু শান্তিতে থাকতে দাও তোমরা, ওখানটা জিকাইতাম তাই কিতালে উল্টা পাল্টা করবা। আচ্ছা আমি যাই কি বাবির উপরে রাগুন না, বুঝছেন না, রাখতাম না, মানে জিকাইতাম খালি তাই তা করুন কেন। যাই ভাই, ওকে ভাই, আসসালামু আলাইকুম। তুমি আমার শান্তিতে থাকতে না, তোমার কতদিন হয়েছে যে তারার লোকে ছোট ভাই একজন লোকে ছোট বোন লোকে মাতিও না, বেশি বড় গলা মাতিও না, কোনটা জোর জোরে যাইও না, কিতা লাগে তুমি এটা মাথা যাও আর আমার লোকে এই জামেলা বাজাও। ওহো, তারে কিতা বন্ধ আসাও গেছে কিনি? আচ্ছা কোসাই তারে কি তোমারে কিতা কইছে? কিতার হইতো আমারে, তুমি তার বউরে অর্ডার দেও, বান্দিল্লা খান খাটাও, খালি খেট খাট খেট খেট করো, ও ওটাও গিয়া কইছে আমার লগে যে জারি জুরি মারছে, বুঝছো নি? তোমার কতদিন কইছি তুমি তারা লগে তা করিও না, তারা এক দুষ করিলে তুমি চুপি সারি গাড়ি নীরবে সহ্য করলেও, তারপরে তোমাকে তো মাথার যাইও না, কিন্তু তুমি মাতিয়া ও যে বেজালটা লাগাইলাই, বাইয়ে বাইয়ে একটা দ্বন্দ্ব লাগাই দেয়, কিতার লাগে ইয়ে তুমিও দেখি চিল্লা চিল্লি করি আমার লগে মাতো, এরে তুমি আমারে বেকার ভুল বুঝরাই, আমি কিতা কইছি ওখান আগে শুনো, আমি খালি ওখানটা কইছি তারে কর বউরে, ওগো তুমি তরকারি গেছিন বানাইয়া রাখি দিও, আমি খাবার গুনটা দইয়া আইয়া বুয়াই দিব না তরকারি, তোমার বাউরে আইয়া বাচ্চা ইটা খাইতে, ওখানটা খালি কইয়া আমি গেছি কাপড় দোয়া আইয়া ভাই বেটি এখনো তরকারি বানাইছি না, ওখানটা আমি খালি জিকাইছি আর কিচ্ছু নাই। আমি জানি হেলে না তুমি এমন কোনো কঠিন কথা হইতে না, আর অশান্তি হোক ই কেন চাও না, কিন্তু কোন শয়তান যে আইয়া হামাইছে আমি জানি না, আমার বাইকুতারে আপন বাইকুতারে রক্তর বাইকুতারে ফোর করিলার আমারে, হে সুখে সুখে সে আমার লগে মারত না, আজকে কি বন্ধ কিতা করছে জানো, আমার লগে আঙ্গুল নাচায় কথা কইছে, আমার থ্রেড দিয়ে আইছে। তুমি দেখি আমার মন আন্দাজ করি ফেলাইলা, শুনো
আমারে তারেকে অত কথা কইছে, তার বউ অত কথা কইছে, আমার লাগছে না কারণ কিতা জানানি। তারে আমার নিজের ফুয়ার লাগান আমি লালন পালন করছি, ইটা কথা আমি ধরছি না। তুমি ইটা মাত ধরা চাই না, আও সেটা বাদ তাই আমিও তোরা চাইলাম না, কিন্তু তারেকর দিন দিন যে পরিবর্তন হে জেলা আচরণ করার আমার লোকে মনে হয় আমার সুখ সংসার আর বেশি দিন টিকতো নাই। হাই রে হাই, সংসার কেন টিকতো না? বাচ্চা কাচ্চার কথা সংসার বাড়ি কিতা বাতা রে ভাই আখটা ধরি এবার তোমার কিতা সমস্যা হইল? খামাল রে, এটা বুঝতে না রে ভাই, এটা ফ্যামিলিগত সমস্যা। ফ্যামিলির মাঝে বড় একটা অশান্তির মাঝে আছে। না পারলাম হইতাম, না পারলাম সইতাম। ফ্যামিলিগত সমস্যা তারেক ভাই ঠিক কইছো, এটা বহুত বড় একটা সমস্যা। আচ্ছা তারেক ভাই, তোমার তারা ফ্যামিলি তো সমস্যা হওয়ার কথা না, কারণ তুমি তাই 2 ভাই আর 2 মহিলা মাত্র, ইনো আবার কিতা সমস্যা হইল? খামাল রে, একটা কথা আছে নানি, যদিও সুজন এক বালিশও 4 জন, আর যদিও কুজন 4 বালিশও 4 জনের খাম হয় না। তারেক ভাই ইগো অবশ্য তুমি ঠিক কইছো। আচ্ছা তারেক ভাই, তোমার যে বড় ভাই তাই কি তখন আতাল জাতাল করে নাকি? আতাল জাতাল খররা নি মানে খালি তাই না তো, কান বুগে তাই নামদার লগে যে হালত লাগাইছো এটা সহ্যর বাড়া। আজকে সকালে শুনস না খানে কিতো হইছে, আমার বউ গুম তাকি উল্টা মাত্র তান বউয়ে লাগাই দিছে। এমন হালত লাগাইছে বিচারির শান্তি দিরা না, এমন গেটার গেটার খেট খেটি আরম্ভ করছো। আমারে আমার বউয়ে কইছে যে ও কোন সমস্যা, আমি হিনো কোনটা মারছি না রে ভাই, না মাতিয়া কই বাইরে কই আইয়া টান রে ইয়া কইলাম বিস্তারিত। ও বাবা রে, ই তো যে লাউ সেও হদু তাই টান বউর পক্ষ টানটা আমার কথা তাই লাগে রাখি এঙ্কারও কররা না। তারেক ভাই তাইলে তোর বা তুমি বিশাল সমস্যাত আছো না, এটা তো মানিয়ে নেওয়া যায় না। ও বা তোমার বউ যে লাই ইগরের একজন কর্তা, তাইনর বউ একজন ইগরের একজন কর্তা, তাহলে তোমার বউর যদি সমান অধিকার থাকে তাইনর বউরও সমান অধিকার, তাই না তোমার বউ অন্য চোখে দেখতা? আমি তোরে ভাই ও জিনিসটাও বুঝাইরাম, আমি ও জিনিসটাও বুঝাইরাম, ঠিক আছে। এক সময় মায়া করছি না, তুই মায়া তোমার গেল খোঁজ। আমি যে বউ আনলাম গরম মাঝে ও তুমি তাই লাগাই দিলা, মানে লাগের একটা পাট করে লইছ তাইতে একটা সেকেন্ড আমার বউরে শান্তি দিন না। এক কাম করো তারেক ভাই, আঙ্গুলটারে তুরা বেকা করিলাও, দেখবাই নে সবটা ঠিক হয়ে যাব। হ্যাঁ, আঙ্গুল বেকা করি লইতাম? কামাল তুই কিতা কইতো সেটা আমি তো বুঝলাম না, একটু বুঝাইয়া কইবি নি আমার? দূর তারেক ভাই, তুমি দেখলাম আসলেও সিধা মানুষ। ও একটু আগে আমি কিতা কইলাম তোমারে, টান বউ জেলা অধিকার আছে, সেম তোমার বউর তো অধিকার আছে। তুমি জেলা ওই ঘরের একজন, তোমার বাই ওই ঘরের একজন, তোমার টানোর বাপর যত সহ সম্পত্তি আছে তাই অর্ধেক পাইলে তুমিও তো অর্ধেক পাইলা। তাই যদি বেশি আটাল দাতাল করন, এক কাম করো, তোমার টানোর বাপর যত সম্পত্তি আছে ভাগাভাগি করিলাও। ওই কামাল, আমার তো মনে হইলে এখন কোনটা নাই রে ভাই। আমরা 2 ভাই, ছোট থাকতে আম্মা আব্বা মারা গেছে, একলগে থাকতাম আসলাম, এখন দেখলাম তারা সার না। আর যেহেতু বড় ভাইয়ে চাইরা না, বাবিয়ে চাইরা না, তাইলে একলাগে থাকার কোনো মানে প্রশ্নই উঠে না, আলাদা হয়ে যেতে হইব। এখন তুই যেহেতু কইরে, আমারও মাইন্ডও আছে, দেখি চিন্তা ভাবনা করিয়া। আর চিন্তা ভাবনা করিয়া কিতা করতে রে ও ভাই, যেহেতু তোমার টানোর ভাই ইন্টার মাঝে বনাবনি নাই আর বনেন না, কিন্তু চিন্তা করি কিতা করতে যাই কি তারেক ভাই, আমার একটু আবার তারা আছে। আল্লাহ হাফেজ। কামালে যে কথাগুলো কইছে, এখন কত তো ফালাইবার নাই, করতাম কিতা? ওই যে একটা কথা আছে না, মন মিললে মেলা, না মিললে ঝামেলা। আমার মেলা যখন মন না, আমার ঝামেলারও দরকার নাই। মন মিজাজ বালা নাই, কিতা হইছে? সমস্যাটা কিতা? সমস্যা সমস্যা কিতা হইতাম রে ভাই, মেইন সমস্যা হয়েছে কি আমার ফ্যামিলি। এমন কিছু বিষয় আছে ফ্যামিলিত, না কেউর কিছু খাওয়া যায় না শোয়া যায়, ওলাখান একটা পরিস্থিতিতে আমি আছি। তোর ফ্যামিলির কিছু সমস্যা আমিও জানি। কিতা কইলে ভাই, আমার ফ্যামিলির সমস্যা তুই জানোস? কিতা জানোস আমারে খসাই? একটু আগে বাইসাব রে পাইছিলাম, ও বাইয়ে তোমরা ফ্যামিলি সম্পর্কে কইছিল, ও না আমি শুনলাম। আল্লাহ আল্লাহ, যাইতাম কই, আরম্ভ হয়ে গেছে গাঁয়ে গাঁয়ে আটি আটি খাওয়া। ও তারেক, তারেক তুই আগে যে কোনো জিনিস শুনিস এরপরে মাতিস ভাই ভাই কিতা শুনতাম আমি আর কিতা জানতাম? সাইড যতখান ভাই হিসাবে তোরে কইছুন, প্রত্যেকটা আমার নেগেটিভ সাইড কইছুন, যে আমার বউয়েও তা করে, আমিও তা করি। আমার বউয়ে মানে তারা উঠতেও শান্তি দেয় না, বইতেও শান্তি দেয় না, কোনো কাম কাজ করে না, আস্তা দিন হাজার থাকে, এভরিথিং। তোর ছোটবেলা থেকে ও সব ভাব রয়েছে, বুঝছিস? তুই দুই লাইন বেশি বুঝছ, হ্যাঁ? বাইসাব ইটা কুচ্ছু কইছিস না, তুই তোর মনের কথা আন্তাজি কইলে। বাইসাব রে আমরা চিনি নাইনি, তোর ফ্যামিলি ছোট থেকে গেলাম আমি জানি নাইনি। বাইসাব ইটা কোনটা কইছ না? কোন ভাই আমি জানি,
তুই আমরার এ টু জেড সব জানোস কিন্তু আমার ভাই সাহেব তো আগর ভাই সাহেব রইছই না ও ওখান তোর ভুল ধারণা আর ওখান তুই ভুল বুঝরে বুঝছস নি ফাইম রে আমি তোরে কিলা বুঝাইতাম আমার যে ভাই সাহেব তাই আগে যে ভাই সাহেব আসলা এই ভাই সাহেব আর এখন নাই এখন তাই টান বউর কথায় উঠইন টান বউর কথায় তাই বই আমার বউয়ে মনে হর কোনটা করে না বালা কিন্তু এক জেরা করলে নয় জেরা টান গেছে টান বউয়ে লাগাই বর্তমানে আমি ও সিচুয়েশনের মাঝে আছি তারেক আমার কাছে মনে হর কি জানোস নি তোর কোন জায়গা ভুল ওর যা ভুলটা তুই নিজেও বুঝরে না তোর ভাই সাহেব রে আমি যতখান চিনি তার চেয়ে বেশি তুই চিনস তোর ভাই সম্পর্কে আমার কিছু হওয়ার নাই কোন তারেক তুই ভুলে যাইস না তোর ভাইয়ে কিন্তু তোর বাপর পরবর্তীতে বড় ভাই হিসাবে তোরে যেভাবে ফালছন লালন পালন করছন তোর মুখে দিছে তাই একটা বাচ্চা পর্যন্ত নিছই না এখান তুই ভুলে গেছস নি আর তোর ভাইয়ের বদনাম তুই করবে তুই অতটুকু নির্লজ্জ কিলো হইলে তারে কি তুই তা গিলে আসলে না ভুলটা তোর কাছে তুই নিজে দেখ তোর কাছে ভুল ওই ফাইম ওই অ্যাকশন মারিছেন অ্যাকশন ওই ফাইম আমি আগে ইলা আসলাম না আমি আগে ইলা আসলাম না কিন্তু এখন খেনে ইলা হইলাম আমারে পরিস্থিতি ইলা করাইছে আমি ওইতে বাধ্য হইছি কারণ হইছে গিয়া এখন আমি যেটা করি না কেনে আমার কোনো কাম শুদ্ধ হয় না আমার প্রত্যেকটা জিনিস ভুল খালি আমার ভুল নাই তো আমার বউরও ভুল আমার বউর প্রত্যেকটা জিনিসও ভাবিয়ে ভুল ধরই আমার বউর কোনটা সঠিক না ইলাখান একটা সংসার চলে আর ইলাখান এক ফ্যামিলির টাকা যায় তুই খাইম রে আমি তো কইরাম না নিজে আমার আগর বাই বাই রইছই না তাই নখন মনে কর বউর গুলাম হয়ে গেছেন বউয়ের যেখান কয় তাই নখান শুনুন কারণ গড় থাকি বারোইয়া হারলেও আমার বউর লাগে যে বা নইয়া তান বউ লাগে একটা সেকেন্ড তো শান্তি দিন না এটা কেনে কেনে তুই একবার বাইর লগে বইয়া মাতিস আমার যত আমি মাতি লাইছি আমি অলরেডি মাতি লাইছি তাই টান বউরও টান টানই তোর বাবিও তৈলা করার কথা আমার বাবিলা আমি তাদের প্রমাণ সহ দিলাম এর বাদেও তাই বিশ্বাস করবা না বাইরে হুন আমি এখন তো মনে কর আমি যে সিদ্ধান্ত নিছি আমার সিদ্ধান্তত আমি অটল থাকমু কারণ হইছে গিয়া গাঁৱৰ প্রায় মানুষ আমার ঘর যে ও সিস্টেম করিলাও তুমি ওলা খানো ওলাখানটা কিলা তোর কোন মানছে গাঁও কোন মানছে এমন কইছে এই নয় যে আমি গাঁৱৰ মানুষকে আমি তোর জনে জনে দেখাইতাম নি কামালের লগে একটু আগে দেখা হইলো কামালে কইলো বাইয়ে বাইয়ে মাইর করার দরকার নাই তুমি আলাদা হইলো কত সুন্দর একটা বুদ্ধি দিছে হে তুই কামাল রে চিনস না তুই লাস্ট পর্যায়ে কামালের কথা শুনিয়া তুই আগলা হই জিতে তোর বাইর লগে তুই এই কামালের কথায় আমি আগলা হইলাম না আমার যথেষ্ট কমন সেন্স আমি দিছই আমি আসমানোর তাপি আর জমিনের ফাঁকে বড় হয়েছি না আমি পাতাঙ্গুলে বাদ খাই আমি দেখছি ও সিদ্ধান্তটা চূড়ান্ত ও জিনিসটা হইলে আর কোনো প্রবলেম হইতো না দেখ তারে আমি তোরে বুঝাই না আমি তোর ছোটবেলার বন্ধু আগলা হইস না ভাই কিন্তু খুবই ফাইন একজন মানুষ আমার ভিতরে বুঝার অভাব নাই রে ভাই আমারে বুঝানি লাগতো না আমারে জ্ঞান দেওয়া লাগতো না আমি আমার যে সিদ্ধান্ত নিছি ওই সিদ্ধান্ত আমি না কইলাম না আমারে বুঝানি যাইস না তুই দেখলাই নাকি কামালে একটা গাঁৱত মাইল লাগাইছে লাস্ট পর্যায়ে এখন তারেকর ফ্যামিলিত মাইল লাগাইছে কামালে ধর তুই খারাপ আমার বানাই এ কামাল এ কামাল বন্ধুরে তোর পিরিতে বুঝি নাই ওই বেটা তোর পিরিত বন্ধ কর তোর এটা অভ্যাস কোনদিন বাদ দিবে ওই যে মানুষের মাইল লাগাইলা তাই মারছার নাই নাই সামনাসামনি আয় তুই কিতা কইরি আমারে এই কিতা উল্টা পাল্টা মাত মারতে আমি কারে মাইল লাগিলাম রে আরে কামাল আমি কিতা কইলাম তুই বুঝতে নাই না আমি বুঝলাম না বুঝাই তো আস্তে গাঁত মাইল লাগে মারতে তখন লাস্ট মুহূর্তে আমার বন্ধুর গরম মাইল লাগে লাইছস বেটা এ কামাল আমি কিতা কইলাম তুই বুঝতে নাই নি হে তুই ওই যে তারাকের গরম মাইল লাগাই দিছস তারাকের মাথার যে বু তারাইয়া দিছস হে আগলা হই জিত তার গর যে বাঙ্গিয়া দিছস বাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করিয়া দিছস ইতা ঠিক নি কথা নি এই হুন মুমিনের কাম হইলো বাঙ্গানি আর কমিনের কাম হইলো লাগানি তুই কিতা মুসলমান নাই নি তোর দায়িত্ব তো বেটা বাঙ্গাইছে তুই দিক উল্টা লাগাই দিরে আর তুই ও কামটা করলে কিলা হ্যাঁ কথা তোর ঠিক হইছে নি ও দেখো রে বা ফাহিম এ ফাহিম তুই কিতা ইতা উল্টা ফাল্টা মাত মাত্রে এর লগে আমার দেখা হইছে তারেকর লগে এ আমারে কইলো বলে কামাল আমার ভাই আমারে দেখতে পারে না রে বা আমি কিতা করতাম বড় একটা যন্ত্রণার মাঝে আছি তখন আমি কইলাম রে ভাই যদি তোর ভাই তোর দেখতে না পারে তে কিতা আর করবে এক কাম কর আগলো হই যা ইকান কিতা আমার অপরাধ হয়ে গেছিনি বেটা তুই কি তো অপরাধ করছস নাই রে হে তুই তো একটা গড় ভাঙ্গিয়া দিলাইছস তোর কথা হে আগলা হই যার এখানে তোর অপরাধ হইছে না আল্লাহ মাহবুদ এই ভাই তুই ন অপরাধ হই দেখলে রে ভাই তারা বাইয়ে মায়ের ঘরের বিদায় দেখে আমি একটা সুন্দর সমাধান করিয়া দিলাম কামাল তোর সমাধান এটা তো সমাধান নাই এটা তো একটা ফ্যামিলি ভাঙ্গিয়া সারখার হই যার তুই চেষ্টা কইবে ওলা আমি করব তুই যদি চাস হালকা করে দিতাম হালকা লাগতো না আমরা বাড়ি ছেড়ে যাইবি তোর সব বাড়ি দিয়ে যাইবি সপ্তাহে যাইবি তোর তুমি আমার ভালো যাইতো রে ভাই আমার ভালো যাইতো কি মায়ার কান্দন খান্দিরা দেখো না মাতছো না তুমি
তোমারে হয়েছি না কোনো জাতের কোনো মাত মাত্তাই না আমি বুঝবো আমি দেখবো শুনো ভাই আর ইতা মা এখন না দরকার নাই যা করছো এনাফ করছো বহুতটা করছো সাঙ্গো মাথার উপরে তুলিয়া নাচিছো আর আমি চাইরাম না আমি চাইরাম দিতাম কি আমারে যাইবার দাও ভাই তারেক দেখ তোর ভাইয়ে খান্দি না তুই যাইস না তুই জানা আমরা খেয়ে আছে কোথায় তুই তো জানাস আমার একটা বাচ্চা কাচ্চা নাই নিজের বাচ্চা কাচ্চা লাগার তোরে লালন পালন করছি কোনোদিন আমি বাচ্চারা বাপ বুঝছি না তোরে দিয়া তুই যদি আজকে আমরা কারে লইয়া থাকবো শিবা শোনা হইনু রে গো আমি তোরে বইটা লাগার দিচ্ছি তুই বুঝা বড় বই হিসাবে মাফ করতে পারিস না নিয়ে পারে মাফ করিয়া দিয়াও না তুই তাকিস তুই আমার তারেক গুতারে লইয়া বাড়ি থেকে বাড়িয়া যাইস না তারেক ছাড়া আপনার আর কেউ নাই রে বই দেখরাইনি তুমি কি না খাই খান্দন ধরাইছো আর অতদিন হতি নালা করছো না আমার লগে উঠতে বইতে দেখতে পারছো না আর এখন নাকে কান্দা ধরাইছো যে মায়া এখন লাগে তাই নলাখান ফিরারি দুনিয়াত নাই বুঝছে কইছি না মুখ বন্ধ রাখতে কোনো মাত মাত্তাই না আমি দেখলাম আমি তো মারতে চাইলাম না তোমার ভাই আর ভাই বউয়ে তো আমার মাথায় লুয়াইরা এরে অত হুয়াবে খান্দন দরকার নাই বহুত খরচ আমি মানে সন্তুষ্ট হয়ে গেছি যা থরাই আমি আর জানতাম পারলাম না আল্লাহর বাস্তে আমরা দাও আমরা যাই এরা সামনে থেকে আবার লইয়া যাইবাইনি বাদে বুঝমু নে কিতা করা লাগে বইসীমা তুই যে থাকো আমার শরীর লাগতো না এক কাম কর তুই আরো দরকার হইলে কিচ্ছু কর তার মধ্যে আমি তোরে কিচ্ছু কইতাম না তার মধ্যে না তুই এবার দেওয়ার কথা লিয়া বাড়ি থেকে বাড়িয়ে যাই একটা জিনিস আমি বুঝা পাইলাম না আমার জামাই সামনে কইরা আমার যেটা মনে চাওতা হইতে চাই কইতাম আমার জামাই খানদান কি তারপরে বাদ বানাইতে চাইরাইনি তুমি আমি তো দেখলাম তুমি চাইরা না আমরা সংসারটা বাসো সংসারটা ভাঙি যা কষ্ট চাইরা ও ভাই নিলে মাতিও তারে তো কারণ তুই আমার মুখ দেখিস না তুই বুঝতেই পারি তো তাড়াতাড়ি তুমি আইবাইনি না শুনো আমি তো কইলাম আর বগলামি করিও না বহুত বগলামি করছো বহুত সহ্য করছি আর সীমা হ্যাঁ সীমা তো কইছি না হকরানি না আমার বউ আমি আমার ইনো আর মনে করাই নি আমি খালিয়াতে দিলাম যে একবারে দিলাম কি একবারে যাইলাম না আমি আমার প্রাপ্য বুঝিয়া হারলেও বাড়িতে ইয়া আমাইমু আমরা একজন এর জন্য মুখ দেখতাম না দরকার হয় আমি বাউন্ডারি ওয়াল করবো মাঝখানে দি দুই পার্টিশনে এই বাড়ি থাকবো আমি ওখান যাইলাম কিন্তু আমার সবটা বুঝিয়া বাদে আমি নয় চলো হতো সব দিলাম তো শুনো তো না আইলাম আমি আমি গেলা তোমার বাইরে আটাই উঠে নালি তোমার ভাই মোর কথা উঠিয়া আর গিয়া আমার বাবা তুই না আসিস আমি নিজের তারে রে ও ভাই বাইরে আল্লাহ 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 ও ভাই ভাই রে আর ভাই আমারে বলে গেছে আরে খাবার আমার দেবরে আপনারে ভালাইয়া গেছে গিয়া আর বড় কথা বলিয়া আমার সন্তান সমাজের ভাইটাকে আমার ভালো গেছে কামাল দেখছস নি তোর একটা ভুলের কারণে একটা কথার কারণে একটা ফ্যামিলি কিলা ধ্বংস হইছে হ্যাঁ পাইপ আসলে রে ভাই আমি বুঝতাম পারছি না আমার একটা কথার কারণে অত সুন্দর ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাব ছাই খাই হয়ে যাব আমি শুধু তারেক বাইরে একটা কথা কইছি পাইপ ওখানে একটা বুদ্ধি দিয়ে রে ভাই আমি কিতা করতাম এই বিষয়টা কিলা সমাধান হইব মানে বাবে মানেটা হইল গিয়া কিতা নয় কামালে তারেকের লগে দেখা হয়েছিল তারেকে উঠিয়া কইছিল যে তার ঘরের এই সমস্যার কথা আর কামালে না বুঝিয়া উস্কানিমূলক ভাবে কই লইছেন যে তোমরা যদি অত সমস্যা তাহলে তোমরা দুইও ভাই আগলে হয়ে যাও আগলে হয়ে গেলে এই সমস্যার সমাধান হয়ে যাব আর তারা কেউ ওটা মাথাত নিছে কি নিয়ে এই সমস্যাটা তো হয়েছে ওই রে ভাই ভাই তুই ঠিক কইছ ভাবি আমি তো বহুত বড় একটা অন্যায় করে লিছি আমারে আপনারা ক্ষমা করুক আর এখন কিতা করতাম কইয়া দে কিতা করতায় যেহেতু তারা তার হোর বাড়ি গেছে আমরা সবে মিলিয়া তার হোর বাড়ি যাইতেইব গিয়া তারা বুঝাইতেইব যত দ্রুত সম্ভব আমরা যাই কি গেলে মনে হয় বিষয়টার সমাধান হয়ে যেতে পারে ঠিক কইছ ভাবি তারিখে আমরা লেট না করিয়া আমরা তারকের কাছে যাই গিয়া তারে বুঝাইয়া আমি আমার ক্ষমা চাই আইয়া তোমাদের কাছে লইয়াই ভাই যাইবানি আমরা লগে আমি আমার বাইরে বাড়ি ফিরে আনবার লাগে আমি 7 লাখ বাড়ি দিব ভাই আমার লোকে নিতে আনানি ওই তোর আমি দরজা লাগে ভাবি লাগাই কথা তো আও কামাল ভাই আও কা আটু ভাই আরে তুমি
তোর জানি কি বুঝলাম না তুমি তো অস্থিরতা হবে কি তো সীমা আমার ভিতরে যে অশান্তি করে আমি তোমার বাইরে ছাড়া একদিনও থাকছি না আমার বুঝ ওইসে মানটা কেউ দুইটা বাচ্চারে আমি দেখে এসেছি আমি তা ভুল করে দিলাম না দেখো কথাটা আমিও তোমার কইতাম চেষ্টাম আমার মনে হয় আমি ভুল করছি আমরা মনে হয় লাওয়াটা ঠিক হয়েছে না তারা দুজন মুরব্বী মানুষ আমি খালি আইসি নি কত যত বেয়াদবি করছি কত অন্যায় করছি কি যা কথাবার্তা কইছি আরে ভাই ভাবি ভাবি গো ভাবি আমার একটু মাফ করে দিলাম ভাবি আমি আসলে বুঝতাম না। আমি আইসি বাচ্চাকে আমার মৃত্যুর কাটি দেয় আমার শান্তি করে আমি জানি সব তো জানি আমি যে আমার সাথে থাকতে আমি যদি একটু সময় যাই তাহলে দম বন্ধ হয়ে যাবে তারেক ভাই তোমার তারা আজকের এই মিল দেখিয়া আমার খুব বেশি ভালো লাগে আর তুমি তাই সকলে মিলিয়া আমার আল্লাহর রাস্তে আসলে এই মাইকটা লাগাইছি আমি যদি তোমার এই কথাটা না বলতাম তাহলে তুমি তোমার এই বাইর লোকে আজকে দুর্ব্যবহার করতে না খাবার আর কিছু খাওয়া ভাই আমরা সংসার হচ্ছে ভুল বুঝাবুঝি আছে আজকে আমার ভাই আমার আরো আমার হয়ে গেল আপনারা কইরা সংসারের মাঝে বড় বাপি যদি তাকে তান্ডে সম্মান দিবা শ্রদ্ধা করবা কোনোদিন বাইরে বাইরে বেজার লাগাইয়া বাইরে থাকি বাইরে আলাদা করবা না ঠিক কইছে বই কারণ বড় বাবু হইলো মার সমান আর আমার লাগার কিছু মানুষ আছে তাললে তিল করে আর তাললে তিল করে আপনারা সবাই আমার ক্ষমা করবা আমি কিন্তু ভালো হইকে না